ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সূরা মুযাম্মিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশ দাঁড়িয়ে ইবাদত করার জন্য বলছেন। এই দ্বারা তাহাজ্জুদের নামাজকে বোঝানো হয়েছে। ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগেও আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। তাহাজ্জুদ নামাজ এমন একটা ফজিলতময় নামাজ, যে নামাজ যারা পড়েন তারা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুসংবাদ রয়েছে। এমন একটি ফজিলতময় নামাজ আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফরজ নামাজের পর নফল নামাজ সমূহের মধ্যে সর্বোত্তম নামাজ হলো, সর্বোত্তম সালাত হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজটি আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পরিত্যাগ করেননি। এই নামাজটি আপনি পড়তে হবে এশারের নামাজের পর থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত। আপনি 4 রাকাত, 6, 8 রাকাত, 12 রাকাত যতটুকু পারেন আদায় করবেন, এবং এই নামাজের পর আপনি যেই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করবে। তবে এই নামাজটি অর্ধরাতের পর, যখন পৃথিবীর সকলে অঘোর নিদ্রায় নিদ্রিত থাকে, তখন যদি আপনি উঠে এই নামাজ পড়ে দোয়া করেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেন, কে আছো গুনাহ ক্ষমা চাওয়ার, গুনাহ ক্ষমা চাও, আমি তার গুনাহ ক্ষমা করে দেব। কে আছো রিজিকের জন্য, ধন দৌলতের জন্য, টাকা পয়সার জন্য, আমার কাছে চাও, আমি তাকে রিজিক দান করব। কে আছো হায়াত বৃদ্ধির জন্য, হায়াতে বরকতের জন্য, আমার কাছে চাও, আমি হায়াতে বরকত দান করব। আমরা সারাক্ষণ পেরেশানির মধ্যে থাকি, হায়াতের বরকতের জন্য পেরেশান হয়ে যাই। হুজুরের কাছে যাই দোয়া করার জন্য, আমরা শারীরিক অসুস্থতার কারণে পেরেশান হয়ে যাই। আমাদের বিভিন্ন অভাব অনটনের কারণে পেরেশান হয়ে যায়। বিভিন্ন মানুষের কাছে আমরা ধর্ণা দিই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আহ্বান করেন সেই তাহাজ্জুদের সময়, গভীর রাতে, সেই সময় যদি আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চান, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাথে সাথে এর প্রতিদান দান করবেন, যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই এই সুযোগটা আমরা সারা বছর অবহেলা করে ঘুমের ঘোরে কাটিয়ে দিই। কিন্তু রমজান মাস এমন একটা মাস, যে মাসে প্রত্যেকটা লোক সেহরি খাওয়ার জন্য, প্রত্যেক মুসলিম সেহরি খাওয়ার জন্য উঠেন। এই সেহরি খাওয়ার জন্য যখন উঠেন, তখন আপনি 4 রাকাত, 8 রাকাত কিংবা 2 রাকাত করে নিয়ত করে করে আপনি যে কোনো সূরা দিয়ে, সূরা ফাতিহার পরে যে কোনো সূরা দিয়ে আপনি এই তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন। নিয়ত করবেন আপনার যে আমি তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ছি, অথবা আরবিতে নিয়ত হলে বলবেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল তাহাজ্জুদ সুন্নতে রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে সানা করবেন। এরপর সূরা ফাতিহা পড়ে যে কোনো সূরা, আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে অনেক লম্বা লম্বা সূরা পাঠ করতেন। আপনার যতটুকু মুখস্থ ততটুকু পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসে তাহাজ্জুদের নামাজ আদায় করার সেই সুযোগটি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।